আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আব্দুল্লাহ বিন উবাই ছিল একজন মুনাফিক এবং ইসলামের ঘোরতর শত্রু। ঠিক তার বিপরীত চরিত্র লক্ষ্য করা যায় তার পুত্রের মধ্যে। পিতা যেমন ছিল ইসলামের ঘোরতর শত্রু, সন্তান ঠিক ততটাই ইসলামের মিত্র। ইসলামের প্রতি তার মহব্বত এতই বেশি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ মুমিন বান্দা হিসেবে নিজেকে কোরবান করে দিয়েছিলেন। মুস্তালিক অভিযান সম্পর্কে তার পিতার দাবি এবং অসন্তোষের বিষয়ে আব্দুল্লাহকে অভিহিত করা হয়। তিনি এটিকে কাফের ও মুনাফেকদের উস্কানি দেওয়ার একটি চেষ্টা বলে উল্লেখ করেন। এ আগন্তুককে আমাদের মধ্যে বসবাসের অনুমতি দিয়ে আপনি নিজের উপর তাকে বোঝাস্বরূপ চাপিয়ে দিয়েছেন। আমরা যখন আল মদিনায় ফিরে যাই তখন মদিনায় নিশ্চয়ই এ ইতরকে বের করে দিবেন। এভাবেই সে নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও অধিকতর শক্তিমান প্রমাণ করলেন। এরকম অপমানজনক অবস্থা থেকে যে কোনো ব্যক্তিরই উচিত আল্লাহর কাছে আশ্রয় লাভ করা। এরকম ঘৃণ্য বিবৃতিকে হালকা করে দেখার কোনো সুযোগ ছিল না, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আনসার প্রধান উসাইদ বিন হুদাই রাদিয়াল্লাহু আনহুকে জানাতে গিয়ে বলেন, তোমার সঙ্গীরা যা বলেছে তা কি তুমি শ্রবণ করেছো? সে জানতে চাইল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি কোন ব্যক্তি? তিনি বলেন, আব্দুল্লাহ বিন উবাই। তিনি জিজ্ঞেস করলেন, সে কি বলল? জবাবে তিনি বললেন, সে বলেছিল যে যখন সে মদিনায় ফিরে আসবে মাননীয় ওই ইতরকে বহিষ্কার করবে। উসাইদ বিন হুদাইর বলেন, আপনি চাইলে ওই ব্যক্তিকে মদিনা থেকে বহিষ্কার করবে। আল্লাহর দোহাই, আপনি হচ্ছেন শক্তিশালী আর সে হচ্ছে দুর্বল। এরপরও তার সাথে বিনম্র আচরণ করুন। যখন আল্লাহ আপনাকে আমাদের মধ্যে আনেন তখন লোকেরা মুক্তার মালা গাচ্ছিল তাকে রাজকীয় মুকুট দেওয়ার জন্য। এখন সে ভাবছে আপনি তার আত্মীয়তা হরণ করেছো। পুরো ঘটনায় আব্দুল্লাহ বিন উবাইকে সবিস্তার বর্ণনা দেওয়া হয়। যখন তার পিতা বনু মুস্তালিক অভিযান থেকে ফিরে মদিনায় ফিরে আসছিল, আব্দুল্লাহ তার তলোয়ার বের করে যে পথ দিয়ে তার পিতা আসছিল তার সামনে গিয়ে দাঁড়ায়। বহরটি যখন মদিনায় প্রায় সন্নিকটে, আব্দুল্লাহ তার পিতার সামনে নাঙ্গা তলোয়ার উঁচু করে বলেন, আপনি বলেছেন যে যখন আপনি আল মদিনায় পৌঁছবেন তখন অধিকতর শক্তিধর অপমানিতকে বের করে দিবেন, যার দ্বারা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছিলেন। আল্লাহর কসম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকতর শক্তিশালী এবং আপনি হচ্ছেন অপমানিত। আল্লাহর কসম, আপনি ততক্ষণ মদিনায় প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মদিনায় প্রবেশ করতে অনুমতি দেন, আর তা না হলে আমি আপনাকে হত্যা করব। এমন কথাবার্তা যখন চলছিল, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে যান। তখন ইবনে উবাই সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করেন এবং তিনি যথারীতি তার অনুমতিও দেন। অনুমতি দেওয়ার পর তার পুত্র তাকে মদিনায় প্রবেশ করতে দেন। অতঃপর আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করেন এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি যে আপনি আমার পিতা সম্পর্কে যা শ্রবণ করেছেন সেজন্য তাকে হত্যা করবেন। আপনি যদি তাকে হত্যা করতে চান তবে আমাকে আদেশ করুন, আমি তাকে হত্যা করব এবং আমি তার মস্তক আপনার সামনে নিয়ে হাজির হব। আমি আশঙ্কা করি আপনি যদি অন্য কাউকে হত্যার আদেশ দেন তাহলে আমার আত্মা সে ব্যক্তিকে আমার সামনে দিয়ে চলাচলের কোনো অনুমতি দেবে না এবং আমি তাকে খুন করব, আর যে কারণে একজন কাফেরের মৃত্যুর জন্য একজন মুমিনের মৃত্যু হবে এবং আমি জাহান্নামে যাব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এমন ছিল যে তিনি এ মুসলমান সন্তানের বেকুলতা এবং গৌরবের কথা উল্লেখ করেন যে তার মুনাফিক পিতাকে ক্ষমাশীলতা এবং সহনশীলতা প্রদর্শন করে হত্যার অনুমতি চেয়েছিল, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বলেছিলেন, না, আমরা তোমার পিতাকে খুন করব না, আমরা তার প্রতি রহম করব এবং আমরা তার বন্ধুত্বকে সম্মান জানাবো যতক্ষণ সে তার বন্ধুত্ব আমাদের সাথে বজায় রাখে।
কত মহান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা এবং কত সমুন্নত ও মহান ছিল তার নবুয়তের মর্যাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।